কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা নিয়ে তাহলে তদন্ত শুরু করছে পুলিশ। রয়েছে কি এখানে অন্য কোনো রহস্যের সুর? পুরো বিষয়টা আসি, বাট তার আগে বলি, সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি ঘটেছে এই ঘটনা নিশ্চয়ই এখন কারো অজানা নয়। স্টার জলসার একটি সিরিয়ালে অংশ নিতে গিয়ে তিনি সমুদ্রে ডুবে প্রাণ হারান এবং তার বয়স হয়েছিল মাত্র 43 বছর। আকস্মিকভাবে তার এমন চলে যাওয়ায় শকড সবাই, শুধু ওপার বাংলার দর্শকরাই নয়, এপার বাংলার দর্শকরাও অনেকটাই শকড। রিপোর্টস মোতাবেক ইউনিট সদস্যদের ভাষ্য অনুযায়ী তাদের শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল, কিন্তু রাহুল চেয়েছিল আরো কিছু শট দিতে এবং 3টার পর যখন তিনি শট দিতে যান সেই সময় দেখা যায় তিনি সমুদ্রের খুব কাছে চলে যাচ্ছেন এবং হঠাৎ করেই পানিতে তলিয়ে যান এবং ঘটনাটি টের পেয়ে টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং জানা যায় উদ্ধারের পরও তিনি জীবিত ছিলেন, কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। রাহুলের গাড়ি চালক বলেন রাহুল দা পানির দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাকে বারবার বারণ করার পরও তিনি শোনেননি কথা এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সমুদ্রের বালিতেই হয়তো তার পা আটকে গেছিল এবং এরপর বড় একটা ঢেউ এসে তাকে তলিয়ে নিয়ে যায়। যে বিষয়টা রাহুল আর সামলাতে পারেননি, কারণ রাহুল সাঁতার জানতেন না। যাই হোক, এখন কলকাতার কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী কিভাবে দুর্ঘটনা ঘটলো, ঠিক কি ঘটেছিল অভিনেতার সঙ্গে, কারা তাকে উদ্ধার করেছিল, এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। এবং কিছু কিছু জায়গা থেকে এমন অ্যাঙ্গেলও বিচার করা হচ্ছে এখানে কোনো ফাউল প্লে অর্থাৎ কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে কিনা, এটাও যাচাই বাছাই করে দেখা হবে অফকোর্স। রাহুল বন্দ্যোপাধ্যায় প্রায় 450টিরও বেশি নাটক অভিনয় করেছিলেন এবং 2008 সালে তার প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার, এটা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং তাকে বড় ব্রেক দেয় এবং এই সিনেমায় জুটি ছিলেন তার সঙ্গে প্রিয়াঙ্কা সরকার। বাস্তব জীবনে তারা বিয়েও করেছিলেন, যদিও তারা কিন্তু সেপারেশনে ছিলেন, বাট জানা যায় খুব রিসেন্টলি তারা সব বোঝাপড়া ভুল বুঝাবুঝি চুকিয়ে আবার একসঙ্গে থাকা শুরু করেছিলেন এবং এই সময় প্রিয়াঙ্কা সরকারের অবস্থা আসলেই বেশ কঠিন। ইনফ্যাক্ট বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কতটা ভেঙে পড়েছেন রাহুলের এভাবে চলে যাওয়ায়।